نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم معزز محترم শরীফের জগদীশ হযরত বিসাকুল্লাহ পরমা মাজান উপস্থিত আছেন এই মজলিসে। আমার ছোটরা না যান, আমার অন্যান্য মামাজানরা রয়েছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় বিভিন্ন অতিথি রয়েছেন, আমাদের লোকাল এমপি সাহেব সহ সাবেক এমপি সাহেব সহ অনেক লোক রয়েছেন। বিশেষ করে সাসিয়া শরীফের ভক্ত অনুরাগী বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ বিভিন্ন অঞ্চল থেকে আগত হৃদয় মাহফিল আমার প্রিয় হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখের শুকরিয়া যে আজকে আমরা হযরত পীর সাহেবের জানাজায় শরীক হতে পেরেছি। মহান আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হাজিরিন, অনেক কথা, আজকে সে কথা বলার অবস্থা আমার নাই। আমার হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি এত তাড়াতাড়ি চলে যাবে এটা আমরা ভাবতে পারি নাই, কিন্তু আমাকে 2 বছর আগে মাজারের কাছে গিয়ে আমাকে দেখাইলেন যে এই জায়গায় আমাকে রাখবে। আমি তখন বুঝি নাই, সব কাজে তিনি ঘুষিয়ে গেছেন, সবকিছু তিনি ঘুষিয়ে গেছেন। মানুষ মরণশীল, চিরজীবন কেউ আমরা দুনিয়ায় থাকবো না, এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না, মৃত্যু যখন আসবে চলে যেতে হবে। কিন্তু আল্লাহর ওলি তিনি বুঝেছেন, অনেকবার আমাকে সিগন্যাল দিয়েছেন, চেষ্টা করো না, আমাকে আল্লাহর উপর ছেড়ে দাও। হাজিরিন, যাই হোক, দুনিয়াবী হিসাবে যতটুকু চেষ্টা করা দরকার চেষ্টা করেছি, কিছুই করতে পারি নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে এই শক্তিতে পূরণ করেন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমার আম্মা খুব অসুস্থ, আমার বোনেরা আছে, ভাই আছে, সকলে অসুস্থ অবস্থা, পুকুরে আছেন। যাই হোক, দোয়া চাই, দোয়া করে আল্লাহ পাক সবাইকে ধন্যবাদ তৌফিক দান করেন। সাসিনা শরীফ একটি আদর্শবাদী দরবার, ঠিক কিনা বলেন? শরীফ বেদাত মুক্ত দরবার, ঠিক কিনা বলেন? যতদিন এই দরবার বেদাত মুক্ত থাকবে, শরীফ মুক্ত থাকবে, শরীয়ত অনুযায়ী চলবে, ততদিন এটা হক্কানি দরবার, ঠিক কিনা বলেন? কোরআন শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা হযরত মাওলানা শাহ সুফি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়াত নসিহত মোতাবেক সাসিনা শরীফের মরহুম বড় হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হযরত শাহ সুফি মিসাবুল আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই দরবার প্রতিষ্ঠিত করেছেন। ফুরফুরার থেকে সাসিনা আলাদা নয়, ঠিক কিনা বলেন? সাসিনা ফুরফুরার সন্তান, ফুরফুরার বাইরে সাসিনা কোনোদিন হতে পারে না। ফুরফুরার জুতো আমাদের মাথায়, বড় বাজান ফুরফুরার জুতো মাথায় নিয়ে পালকিতে ফুরফুরা হতে যাচ্ছেন, বড় বাজান ফুরফুরা বড় জুতো মাথায় নিয়ে হাঁটছেন। কিছু লোক হাসছে, মিটিমিটি টিটকারি করছে। ফুরফুরা হুজুর পালকিতে বসে লক্ষ্য করেছেন, মেরে বললেন, বাবা হাসলে আমার নেশার আমার জুতো মাথায় নিয়ে এসে হাসলে আমার নেশারকে তামাম বাংলা মাথায় নিয়ে নাচবে। আজকে সাসিয়া শরীফের যত নিয়ামত দেখছেন, সব কিছু পীরের প্রতি ভক্তি আদরের জন্য, পর্দার জন্য, শরীয়তের জন্য আজকে সাসিয়া শরীফ নিয়ামত পেয়েছেন। আমার হযরত পীর সাহেব কেবলা আমাকে ওসিয়ত করেছেন, বাবা পর্দার খিলাফ করবে না, হজ ব্যবসা করবে না, কোরআন ব্যবসা করবে না, কলা বিক্রি করবে না। আমাকে ওসিয়ত সঙ্গে করেছেন সরাসরি। হাজিরিন, যাই হোক, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো এলেম নাই, আমার কোনো আমল নাই, শুধু শুধু আমার মধ্যে এই দায়িত্ব চাপাই দেওয়া হচ্ছে। আমি আল্লাহ এখানে সাহায্য চাই। ও আল্লাহ, মুরব্বীরা যখন দোয়া করেছে, আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে, আমি যেন বিশ্বাসঘাতক না হই, আমি যেন আল্লাহ এবং নবীর বাইরে না যাই, এই দোয়াটা আপনার কাছে চাই। হযরত পীর সাহেব
পার্টি দরবার সস্যা নয়, সাবসিডি হলো আদর্শিক দরবার, ঠিক কিনা বলেন? সাবসিডি কোনো দলের কাজের গোলাম নয়, সাবসিডি কোনো রাজনীতি করে না, দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে বাংলাদেশে হেদায়েতের তাবলীগের মিশনের কাজ সাবসিডি করে থাকে, ঠিক কিনা বলেন? যাই হোক, হাজির আজকে আমার বক্তব্য দেওয়ার সময় নয়, আমার সুব্যবস্থা নাই, আমার সুব্যবস্থা নাই। যাই হোক, আমি একটা কথা করতে চাই, আমার হযরত বিশ্বাস করবো আপনাদেরকে সর্ষিয়া মাহফিলের দাওয়াত দিচ্ছে। কি বলছে? আসবেন তো? আসবেন তো? তিনবার বলছে আসবেন তো? আগামী মাহফিলে আপনারা আসবেন। কে কে আসবেন?